হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ওয়েবসাইট সম্পর্কে যে ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার টাইপিং স্পিড প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথমত আপনারা যারা ইতিমধ্যে আইএলটিএস পরীক্ষার্থী তারা জেনেছেন যে বাংলাদেশে পেপার বেসড আইএলটিএস খুব শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে এবং সবগুলো আইএলটিএস পরীক্ষা সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামসগুলো কম্পিউটার বেসডের দিকে শিফট হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা যারা আপনাদের টাইপিং স্পিড নিয়ে শঙ্কিত রয়েছেন তাদের জন্য আজকে একটি গুপ্তধনের সন্ধান দিব আমি, অর্থাৎ আপনাদের জন্য এমন একটি ওয়েবসাইটের সন্ধান দিব যে ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টাইপিং প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার টাইপিং স্পিডকে 1 মাসের মধ্যে প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন এবং এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি। তো টাইপিং কিভাবে করতে হয় সেই ভিডিও সবাই দেখায়, কিন্তু টাইপিং কিভাবে প্র্যাকটিস করতে হয় সেই ভিডিও কেউ দেখায় না। অর্থাৎ টাইপিং কিভাবে করছেন অন্য কেউ সেটা দেখা এক জিনিস এবং নিজে গিয়ে প্র্যাকটিস করাটা হচ্ছে অন্য জিনিস। তো আপনি অবশ্যই ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন যেখানে দেখানো হয়েছে কিভাবে টাইপিং করতে হবে, কিন্তু কোথায় গিয়ে প্র্যাকটিস করতে হবে, চ্যালেঞ্জের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে, কীভাবে ইন্টারেক্টিভ হতে প্র্যাকটিস করতে হবে এই বিষয়টি আপনি তেমন একটা দেখবেন না। তো এই ওয়েবসাইটটিতে হচ্ছে এই প্র্যাকটিসের বিষয়টাকেই সম্পূর্ণভাবে গেম আকারে চ্যালেঞ্জ আকারে দেখানো হয়েছে। অর্থাৎ আপনার এক্ষেত্রে কোনো দিন মনে হবে না যে এটি একটি প্র্যাকটিস সেশন, আপনার প্রকৃতপক্ষে মনে হবে এটি একটি ইন্টারেক্টিভ গেম। কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোমের অ্যাড্রেস বারে গিয়ে আমরা ক্লিক করব typingclub.com। typingclub.com-এ ক্লিক করার পরে আমি সরাসরি সাইন ইন বাটনে চলে আসার পরে হচ্ছে আমি এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে নিব। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আমি লগ ইন সেকশনে চলে গিয়ে এই অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিব। typingclub.com-এ লগ ইন করার পরে আমি চলে আসবো হচ্ছে আমার হোম স্ক্রিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি হোম রোতে আমি নাম্বার 1-এ ক্লিক করব। নাম্বার 1-এ ক্লিক করার পরে আমার সামনে একটি ভিডিও টিউটোরিয়াল চলে আসবে। এই ভিডিও টিউটোরিয়ালটিতে হচ্ছে আমার কিবোর্ডের কিগুলো সম্পর্কে বলা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের 2টা কি সম্পর্কে বলা হয়েছে, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে জে। কিবোর্ডের এফ এবং জে কিতে একটা ড্যাশ দেখতে পাবেন, অর্থাৎ এইখানে হচ্ছে ফিঙ্গার পজিশনিং। আপনার লেফট হ্যান্ডের ফার্স্ট ফিঙ্গারটি হচ্ছে এফ পজিশনে রাখতে হবে এবং রাইট হ্যান্ডের ফার্স্ট ফিঙ্গারটি হচ্ছে আপনার জে পজিশনে রাখতে হবে। অর্থাৎ এই ভিডিওতে ফিঙ্গার পজিশনিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা সর্বপ্রথমে এই ভিডিওটি দেখে নেবেন এবং এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে এইখানে আপনার একটি প্র্যাকটিস সেশন চলে আসবে। অর্থাৎ আপনার হোম রোতে ফিঙ্গার পজিশনিং করে আপনাকে এফ বাটনটিতে প্রথমে ক্লিক করতে হবে এবং হোম রোতে সেম ফিঙ্গার পজিশনিংয়ের মাধ্যমে যে বাটনটিতে ক্লিক করতে হবে। এভাবে আপনি প্রত্যেকটা টিউটোরিয়াল প্রথমে দেখবেন, এখানে দেখার পরে প্র্যাকটিস করবেন, এরপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এইভাবে আপনাকে হোম রোতে গিয়ে এফ বাটনটিতে স্ক্রিনে যতবার দেখাচ্ছে ঠিক ততবারই ক্লিক করতে হবে। ঠিক তেমনি হোম রোতে গিয়ে যে বাটনটি স্ক্রিনে যতবার দেখাচ্ছে ঠিক ততবারই ক্লিক করতে হবে। অর্থাৎ এভাবে আপনি ডিফারেন্ট কম্বিনেশনে এফ এবং যে বাটনটি স্ক্রিনে ঠিক যেভাবে দেখাচ্ছে সেভাবে ক্লিক করে আপনি পুরো চ্যালেঞ্জটি কমপ্লিট করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনার কি হবে, আপনি ব্লাইন্ড ফোল্ডেডলি কিবোর্ডের কি পজিশনিং সম্পর্কে জানতে পারবেন এবং আপনার ফিঙ্গারের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। তো অর্থাৎ ভবিষ্যতে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার এই কি পজিশনিংটি একদম আয়ত্তে চলে আসবে। ঠিক এইভাবে আপনি এখানে প্রত্যেকটি ধাপ শেষ করবেন। শেষ করতে করতে আপনার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ চলে আসবে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের সামনে একটা করে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের আগে একটা করে ভিডিও টিউটোরিয়াল আসবে। আপনি প্রথমে ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখবেন, এর পরবর্তীতে হচ্ছে আপনি নেক্সট স্টেপে গিয়ে স্ক্রিনে প্রদত্ত প্যাটার্নটি টাইপিং করে প্র্যাকটিস করতে থাকবেন এবং এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি এবং খুবই ইন্টারেক্টিভ। তো এই ক্ষেত্রে আপনি যদি রেগুলার দৈনিক 1 ঘন্টা করে 2 সপ্তাহ থেকে 1 মাস সময় দেন, এই ক্ষেত্রে আপনি অবশ্যই ব্লাইন্ডলি প্রতি মিনিটে 40 থেকে 50 ওয়ার্ড ইজিলি টাইপিং করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি আপনার ভবিষ্যতে আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে কিংবা অন্য কোনো ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড যেখানে প্রয়োজন হয় সেখানে ভালো কাজে দিবে।